নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আজকে পুরোপুরিভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখানে দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করল রাজ্য সরকার। 2022 সালের স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়কে। নবান্ন সূত্রে খবর, ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করা যাবে না। তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। বন্ধুরা, আশা করি তোমাদের কাছে কিছু অজানা নেই। অনেক চাকরি কিন্তু ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের সমস্ত চাকরি কিন্তু নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। সেই কারণে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে। এবং কোন কোন পদে নিয়োগ করা হবে তা শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্টাফ সিলেকশন কমিশন। এবং স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে যে পদে নিয়োগ করা হবে সেই সব পদে ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ ঘোষণা করা হবে না। তো বন্ধুরা, তোমাদের একটু আগে জানিয়ে দিয়েছে ওবিসি সংরক্ষণের জন্য কিন্তু এখানেও কোর্টে মামলা চলছে, সেই জন্যই কিন্তু এখানে ক্যাটাগরি ভিত্তিক এখানে শূন্যপদ ঘোষণা করা হবে না। সেক্ষেত্রে সব সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরাই সাধারণ প্রার্থী হিসাবে তোমাদের দরখাস্ত করতে হবে। এবং স্কুল ও মাদ্রাসার গ্রুপ সি ও গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরেও গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। এখানে যেহেতু ওবিসি সংরক্ষণ নিয়ে এখানে মামলা চলছে, তার জন্য এখানে ওবিসি হোক, এসটি, এসসি, জেনারেল সব কিছু কিন্তু এখানে ক্যাটাগরি ভিত্তিক এখানে শূন্যপদ দেওয়া হবে না। এটা পরিষ্কারভাবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন তোমাদের জানিয়ে দিয়েছে। সেই জন্য তোমাদের সবাইকে কিন্তু জেনারেল প্রার্থী হিসেবেই এখানে আবেদন করতে হবে। তো তোমরা যদি এই আপডেটটি পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো, কারণ যখন স্টাফ সিলেকশন কমিশনের কাছ থেকে নতুন কোনো আপডেট থাকবে তখনই তোমাদের সবার প্রথমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো বন্ধুরা, এখানে সমস্ত রকমের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।